এই আইনটা যদি, এই অধ্যাদেশটা যদি আপনারা রেখে যান, তাহলে এই অসাধু কিছু কর্মকর্তা এটাকে অপপ্রয়োগ। চাকরি আইন 2025 সচিবালয় ঘেরাও, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা। চাকরি আইন 2025-এর সংশোধন ঘিরে দেশে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ। আজ রাজধানীর সচিবালয় ঘেরাও করেছে কয়েকটি শ্রমিক সংগঠন, আর ঠিক সে সময় সাংবাদিকদের প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। একজন সিনিয়র সাংবাদিক বলেন, এটা শুধু সংবাদ সংগ্রহের উপর বাধা নয়, এটা তথ্য অধিকার ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আমরা ডিসি প্রোটেকশন তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের মিডিয়া ভাইদেরকে এখানে ঢুকতে দেন, বাট তারা এটা অ্যালাউ করে নাই, যার জন্য আমরা এখান থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে হাজির হন সচিবালয়ের আশপাশে। তাদের স্লোগান ছিল স্পষ্ট, শ্রমিক বাঁচাও, আইন বাতিল করো। নতুন আইনের মাধ্যমে স্থায়ী চাকরির নিরাপত্তা কমিয়ে আনা, সহজে বরখাস্তের সুযোগ রাখা। এদিকে সচিবালয়ের চারপাশে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। কালো আইন বাতিল করতে হবে, আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো। বিশ্লেষকরা বলছেন, এই আচরণ গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। আর সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, স্বৈরাচার বিদায়ের পর কি আমরা আরেক জালিমের হাতে দেশ তুলে দিলাম? সরকারি সূত্র জানিয়েছে, চাকরি আইনটি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, তবে মাধ্যমে সমগ্র দেশবাসী, যত সরকারি সেক্টর আছে, সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার না করবো, ততক্ষণ পর্যন্ত সমগ্র দেশে আপনারা এই আন্দোলন, এই অসাধু কিছু কর্মকর্তা এটাকে অপপ্রয়োগ করবে। এতে আমাদের কোনো লাভ নাই, সরকারের কোনো লাভ নাই, লাভ হবে কিছু অসাধু কর্মকর্তাদের। প্রধান উপদেষ্টা হতে দেশে বাইরে যাওয়ার কথা, আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ, আপনি যাওয়ার আগে এই বিষয়টা নিষ্পত্তি করে গেলে এই 18 লক্ষ কর্মচারী সুন্দর পরিবেশে, সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের অফিসে বসে কাজ করবে। ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করব। এমন পরিস্থিতিতে জনগণের অধিকার, সাংবাদিকদের স্বাধীনতা ও দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ সবই আজ প্রশ্নের মুখে। আপনারা দেখছেন দৈনিক ফুলতলার প্রতিদিন।